হ্যাঁ ভাইয়ারা, কী অবস্থা, কেমন আছেন? আজকে আমি বানাবো কুড়া সাকে ডম। দেখেন, আমি সালমন পিস নিয়ে নিলাম। তো এটাকে একটা একটা করে স্লাইস করে সাজানো শুরু করলাম। দেখেন কী অবস্থা। আর ভাইয়ারা, আমি তো নতুন ইউটিউব চ্যানেল খুলছিলাম, তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আমার ভিডিও কেমন হচ্ছে, কী অবস্থা, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখেন, তো ফিরে আসি আবার। এখন সালমন স্লাইস দিতেছি আমি। 6 পিস সালমন স্লাইস করে দিলাম। তো দেখাবো আপনাদেরকে কীভাবে দিলাম, কীভাবে সুন্দর করে সাজাইলাম। দেখেন, ছুরিটা একটু মুছে নিলাম। দেখেন কি সুন্দর করে সাজিয়ে দিলাম। হ্যাঁ, 6 পিস সালমন। তারপর এটার সাথে দিব একটা ওবা লিভার, কি এটাকে ইংলিশে বলে সিসো, এটা জাপানিজ ভাষা। আসলে আমি তো জাপানিজ ফুড নিয়ে কাজ করি, আপনারা তো বুঝতে পারতেছেন মনে হয়। জাপানিজ ফুডের ম্যাক্সিমাম ফুড র ফুড হয় আর কি, মানে কাঁচা। তো এখন নিলাম ইকুরা হয়েছে অ্যাকচুয়ালি সালমন মাছের ডিম। এটা কয় সালমন ফিশ রো বলা যায়। সালমন মাছের ডিম আর কি। তো এটাও দিয়ে দিলাম। এটা 20 গ্রামের মতো দিতে হয়, তো এটাও দিয়ে দিলাম। তারপরে দিব সি, এটা জাপানিজ উনি বলে। তো আপনারা হয়তো এটা আমাদের বাঙালি খাবারের সাথে যায় না, খাবারগুলো একটু অন্যরকমই, জাপানিজরা খাইতে পছন্দ করে। সি এগুলো উনি আর কি। খারাপ না খাইতে, একটু টেস্ট আছে, ভালো টেস্ট আছে। যারা খায় আর কি তাদের তো অভ্যস্ত। আমরা তো প্রফেশনালি একটু টেস্ট করতে হয় আর কি, ওই হিসাবে টেস্টটা ভালো জানি আর কি, কেমন টেস্ট। তবে আমরা বাঙালি মানুষ, আমাদের তো আসলে এসব খাবার আমাদের অত পছন্দ না। আমাদের খাবারের সাথে এগুলো যায় না, একদম কাঁচা। তো এই আর কি, দেখেন দিয়ে দিলাম। এটাও মোটামুটি 15 থেকে 20 গ্রামের মতো দিতে হয়। দেখেন ভিডিওটি আসলে ওই পিছনে ওই খালা দেখতেছেন, ওই র্যাপিং করতেছে খাবার, কালারে দেখা যায়। আর এখন একটা ফুল দিয়ে দিব। আমি যে খাবারটা বানাইছিলাম, এই খাবারটার নাম হচ্ছে কুড়া সাকে ডম। এর উনিও আছে, ইকুরো আছে, সাকে হয়েছে সালমন। একটা ফুল দিয়ে দিলাম, দেখছেন কী সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে না? অবশ্যই লাইক দিবেন। দেখছেন ভাইয়া, আজকের জন্য এ পর্যন্তই রইল। খুদা হাফেজ।